মধ্যমগ্রামে এফসিআই গোডাউন থেকে সরকারি গম পাচারের ঘটনা। অভিযোগ, বৃহস্পতিবার রাতে 9টি ট্রাকে করে 960 কুইন্টাল গম বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। খবর পেয়ে খাদ্য দফতর ওই ট্রাকগুলিকে আটকায়। শুক্রবার গোডাউনে পৌঁছে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া গোডাউন পরিদর্শন করেন এবং একাধিক গড়মিল ধরা পড়ায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন। পাশাপাশি গোডাউনে 50টিরও বেশি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার মজুত থাকায় কারণও স্পষ্ট করতে পারেনি কর্তৃপক্ষ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গোডাউন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, মধ্যমগ্রামে এফসিআই গোডাউন থেকে যে সরকারি গম পাচারের ঘটনা ঘটেছে, বিস্তারিতভাবে জানবো, কি জানতে পারছো? দেখো, এটা কিন্তু এফসিআই গোডাউন না, একটা প্রাইভেট সংস্থার গোডাউন। সেখান থেকে কিন্তু এই যে গম পাচারের অভিযোগ উঠছিল এবং গতকাল রাতে যে খবর পায়, খাদ্য দপ্তর খবর দেয় খাদ্যমন্ত্রীকে এবং তারপরে কিন্তু খাদ্যমন্ত্রী নির্দেশ দেন সেই গোডাউন থেকে একটি গাড়িও যেন বাইরে না বেরোয়। তার পরবর্তীকালে কিন্তু আজকে সকালে ঘটনাস্থলে একদম সরজমিনে উপস্থিত হন খাদ্যমন্ত্রী এবং সেখানে কিছু হিসেবে গড়মিল পান তিনি এবং তৎক্ষণাৎ তিনি একেবারে তিনি বলেন যে এই গোডাউন থেকে যেন একটিও কোনো রকম গাড়ি বা একটিও মাল যেন বাইরে না বেরোয়। এবং পরবর্তী সময় তিনি যখন গোডাউনের পুরো এলাকা ঘুরে দেখছিলেন, সেখানে কিন্তু প্রায় 50টিরও বেশি কমার্শিয়াল গ্যাসের সিলিন্ডার পাওয়া গিয়েছে, এমনটাই কিন্তু তিনি জানান। এবং সেই সিলিন্ডার কিভাবে ওখানে আসলো, কেনই বা সিলিন্ডার এভাবে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার এভাবে মজুত করা হচ্ছে গোডাউনের ভিতরে, সেটা নিয়েও কিন্তু তদন্ত করতে বলেছে পুলিশকে। পাশাপাশি কিন্তু তিনি এই পুরো গোডাউনের যে সমস্ত মালিকরা রয়েছেন তাদের সাথে কিন্তু তাদেরকে পূর্ণাঙ্গ যে রিপোর্ট, কত পরিমাণ গম ছিল ভেতরে বা কত পরিমাণ চাল বা অন্যান্য পণ্য এর ভেতরে ছিল, আদৌ কি এটা রাখা ওর কোন রকম অনুমতি ছিল কিনা গোডাউন কর্তৃপক্ষের, সেটা কিন্তু জানাতে বলেছেন খাদ্য দপ্তরকে। পাশাপাশি এই পূর্ণাঙ্গ তদন্ত যতদিন না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে গোডাউনটি রয়েছে সেই গোডাউনটি কিন্তু বন্ধ করে রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এবং সেই মতন কিন্তু মধ্যমগ্রাম থানার পুলিশ একেবারে যে খাদ্য দপ্তর আধিকারিকদের সাথে করে নিয়ে সেই গোডাউন কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সেই গোডাউন যাতে না খুলতে পারে সেইটাই কিন্তু জানিয়েছেন তিনি। ধন্যবাদ দীপ, সঙ্গে থাকার জন্য। মধ্যমগ্রামে এফসিআই গোডাউন থেকে সরকারি গম পাচারের ঘটনা। অভিযোগ, বৃহস্পতিবার রাতে 9টি ট্রাকে করে 960 কুইন্টাল গম বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। খবর পেয়ে খাদ্য দফতর ওই ট্রাকগুলিকে আটকায়। শুক্রবার গোডাউনে পৌঁছে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া গোডাউন পরিদর্শন করেন এবং একাধিক গড়মিল ধরা পড়ায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন। পাশাপাশি গোডাউনে 50টিরও বেশি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার মজুত থাকার কারণও স্পষ্ট করতে পারেনি কর্তৃপক্ষ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গোডাউন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। দেখুন, গতকাল রাতে আমার কাছে একটা খবর ছিল। সেই খবরের বেসিসে আমার যিনি পিএ তিনি এসপিকে ফোন করেন যে এখান থেকে নগাড়িতে 96 মেট্রিক টন মাল বেরিয়ে যাচ্ছে। 96 মেট্রিক টন মাল বেরিয়ে যাচ্ছে। এসপিকে বলা হলো যে গাড়িগুলোতে মাল লোডিং হয়েছে, গাড়িগুলোতে আটকানোর জন্য। পুলিশ আটকিয়েছেন এবং আমি কালকেই বলে দিয়েছিলাম আমি কাল সকালবেলা আমি যাব ভেরিফিকেশান করতে। সেটা আজকে আমি এসেছি। বক্তব্য এখানে দুটো, দেখুন দুটো পেপার। অ্যাজ পার গভর্নমেন্ট অফিসার আমাদের মাল থাকা উচিত 105.531 মেট্রিক টন মাল থাকা উচিত আমাদের গোডাউনে অ্যাজ পার পেপারস অনুযায়ী। কিন্তু এর আগে 12/5/2026 এটা ভেরিফিকেশান, এখানে 12/5 ভেরিফিকেশানে ত্রিপতি অ্যাগ্রো সিড ডিস্ট্রিবিউশন প্রাইভেট লিমিটেড মধ্যমগ্রাম একটা ভেরিফিকেশান হয়। সেই ভেরিফিকেশানে যারা অফিসার ছিলেন তারা এসেছিলেন, যারা গোডাউন মালিক ছিলেন তারা এসেছিলেন। মাল শর্ট দেখাচ্ছিল 95.950.812 মানে 8124 মেট্রিক টন মাল কম দেখানো হয়েছিল। কি ভেরিফিকেশান হয়েছিল, বাস্তবে গোডাউন ভেরিফিকেশান হয়েছিল কিনা আমি জানি না। এইটাই এস্টাবলিশমেন্ট করার জন্য, যেহেতু আজকে এখানে ভেরিফিকেশান হওয়ার কথা ছিল ফিল্ড ভেরিফিকেশান, আইন অনুযায়ী পরিষ্কার ব্যবস্থা নেওয়া হবে। এখানকার যিনি দায়িত্বে আছেন তাঁকে বললাম ফাইল পাঠাতে, যে গমটা কোথায় কী করা যায়, যেটা আইনের সিস্টেমে বা আমাদের অ্যাজ পার রেশনিং সিস্টেমে যেটা আছে, কোথাও কোনো দুর্নীতি ধরা পড়লে সেই গমটা সেখানে পাঠিয়ে দিয়ে যে গাড়িগুলো পাঠিয়েছে গাড়িগুলোকে আমি বলবো আটকে রাখার, সিজ করার জন্য।